এভরিওয়ান, এই তো দেখুন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর সাথে আমার গোলাপ সুন্দরীদের নিয়ে এসেছি সাথে। এই যে দেখুন কত সুন্দর গোলাপ ফুটেছে আমার গোলাপ গাছে। কেউ মাশাল্লাহ না বলে যাবেন না। এই যে দেখুন গোলাপগুলো এতটাই সুন্দর যে দেখলেই মনটা ভরে যায়। এই যে দেখুন, এই যে রোদ পড়েছে, একটু ছায়া দিলাম, ছায়াতে আর কি গোলাপগুলো দেখতেই বেশি সুন্দর লাগে। এই যে দেখুন কত বড় সাইজের গোলাপটা, অনেকগুলো ধরেছে আমার গাছে গোলাপ ফুল। চলুন আপনাদের সাথে সবগুলো শেয়ার করি। এই যে এখানে একটা হয়েছে, কিন্তু এটা যেন কেমন যেন শুকিয়ে গিয়েছে, রোদের ইয়েটা মনে হয় একটু বেশিই পড়ছে এই জন্য। এই যে এখানে দেখুন এক জোড়া, মনে হয় দুই বন্ধু, তাই না? দেখুন কত সুন্দরভাবে ফুটে আছে। মাশাআল্লাহ আমার এই গাছটিতে অনেক সুন্দর গোলাপ হয় এবং অনেক বড় বড় সাইজের হয়। ক্যামেরাতে হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি না, তবে মাশাআল্লাহ আমার এই গোলাপ গাছটি অসম্ভব সুন্দর, অনেক সুন্দর আর অনেক বড় হয়েছে। আমি কিন্তু তেমন যত্ন নিই না, অযত্নের গাছই বলা যায়। আর এই যে দেখুন উপরে, এই যে দেখুন মাশাআল্লাহ কতগুলো কলি এসেছে এবং কলিগুলো থেকে গোলাপ ফুটতে শুরু করেছে একসাথে। দেখুন এক ঝাঁক গোলাপ কলি ধরেছে, অসম্ভব সুন্দর দেখতে। এই যে দেখুন একটু কাছ থেকে দেখায় আপনাদের। এগুলো যখন একসাথে সব ফুটে যাবে তখন কতই না সুন্দর হবে, তাই না? তো আমি আপনাদের সাথে শেয়ার করব, তবে একসাথে হয়তো ফুটবে না। এই যে দেখুন 3, 4, 5টা আর কি ফুটছে। এগুলো বড় হবে, তারপরে বাকিগুলো ফুটবে, এরকম করেই ফুটবে আর কি, একসাথে ফুটবে না। তারপরে দেখুন কতগুলো কলি একবারে এসেছে। আমার গাছটি অনেক বড়। ফুল ভালোবাসেন না এমন কেউ খুঁজেই পাওয়া যাবে না, তাই না? ফুলকে সবাই ভালোবাসে, আসলে সেরকমই একটা জিনিস ফুল। আজকের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর। এই যে দেখুন রোদও উঠেছে মাশাল্লাহ, শীতও আজকে অনেকটা কম এবং বাতাসও আছে। বাতাস থাকলেও শীতটা তেমন নয়, কারণ হলো অনেক রোদ উঠেছে তো ওই জন্য। তাই একটু আমার বাগানটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে দেখুন, এই যে এটা আমাদের আতা গাছ, আমার আম্মুর হাতের আতা গাছ এটা। কিন্তু এই গাছটিতে না প্রতি বছর আতা আসে না। গত বছর তেমন আসে নাই, এবছরও তেমন দেখতে পাচ্ছি না। এবং তার আগের বছর এতটাই আতা এসেছিল কি বলবো, প্রচুর পরিমাণে আতা এসেছিল। গত বছর আমি শেয়ার করতে পারি নাই। আতা গাছটিতে অনেক আতা হয়, এবার আতা তেমন একটা ধরেনি। এই তো এই পাশে আছে আমার বড়ই গাছ, তারপরে আরও বিভিন্ন রকমের গাছ আছে। আমার এই বাগানে বেশিরভাগই আপনারা আম গাছই দেখতে পাবেন, তবে আম গাছ অনেকগুলো থাকলেও তেমন একটা আম ধরে না। গত বছর ভালোই ধরেছে, এবার দেখা যাক কতটুকু কী ধরে। আর এই যে বড়ই গাছটি তো বড়ই এসেছে, এই গাছের বড়িটা অনেক বেশি মজা হয়, আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু অনেক বেশি মজা, তবে গাছটি আর কি বেশি মেলতে পারে না, কারণ চারপাশের গাছগুলো একদম চাপা হয়ে গিয়েছে, যার কারণে জায়গাটা ফাঁকা পায় না। এই জন্য ওই পাশেও আছে, সামনে ওই পাশেও হলো বড়ই গাছ আছে, ওখানে 2টা গাছ একসাথেই আছে পাশাপাশি। তো ওই গাছটিতে আসলে হলো আপেল কুলের কলম করেছিলাম, তো ওটা ভালো মতো খাওয়া হয় না, কারণ পোকা হয়, খেতে পারি না আমরা। আর যে টক গাছের টক বড়িটা, ওটা এমনিতে খাওয়া যায় না, প্রচণ্ড টক হয়, ওটা দিয়ে আমরা আচার বানিয়ে থাকি। এই যে দেখুন 2টা গাছ পাশাপাশি, এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ভাবলাম আজকের পরিবেশটা অনেকটা সুন্দর। এই যে দেখুন অনেকটা বাতাস হচ্ছে, হালকা রোদ উঠেছে, শীতও কম। এই আবহাওয়াগুলো আমাকে অনেক বেশি ভালো লাগে। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক আমাদের নতুন ভিডিও করার জন্য অনুপ্রেরণা যোগায় এবং অনেক বেশি ভালো লাগে। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইবও করে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।